জানো তো বন্ধুরা, যখন তুমি মানুষের জন্য কিছু করতে পারবে তখন তোমাকে তার প্রয়োজন হবে। যখন তোমার খারাপ সময় আসবে না, তখন তোমার পাশে কিন্তু কেউ থাকবে না। এটাই কিন্তু বাস্তব। আজকে হবে গরম গরম লুচি। দেখতে পাচ্ছ সব লুচিগুলো আমি বেলে নিয়েছি, কারণ হচ্ছে তরকারি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন গরম গরম লুচিটা বেলে নিয়েছি, আর এদিকে ইন্ডাকশন ওভেনে তেলটা বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আজকে রাতে হচ্ছে আলুর তরকারি আর গরম গরম লুচি হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি পুরোটা। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি কিন্তু রাত থেকেই শুরু করলাম। জানো তো, আমি যখন তরকারিটা বসিয়েছিলাম তখন কিন্তু তরকারিটা হতে হতে গ্যাসটা ফুরিয়ে গেছে। আর কি করব বলো, তখন কি করলাম বলো তো, ইন্ডাকশন ওভেনে দেখো আলুর তরকারিটা করে রেখে তারপরে কিন্তু লুচিটা ভাজি। আর তোমাদের দাদা ভাই জানো তো সর্ষের তেলের লুচি খেতে খুব ভালোবাসে, ওর নাকি খুব ভালো লাগে, টেস্টি হয়। তার জন্য যখন আমি লুচি করি বেশিরভাগ কিন্তু সর্ষের তেল দিয়েই করি। তো চলো, আমার ফুলকো ফুলকো লুচি কিন্তু ভাজছি আস্তে আস্তে। দেখো তোমরা কেমন হচ্ছে, কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ আমি এক এক করে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, ইন্ডাকশন ওভেনে কিন্তু লুচি বলো, ভাত, পায়েস, মানে জল জাতীয় জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়। আর যদি কোনো ভাজা বা কোনো সবজি করতে যাই না, পুড়ে যায়, জানি না কারোর পড়ে কি না, কিন্তু আমার কিন্তু সেটা হয়। আর এগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় জানো তো, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যতটাই কমিয়ে দিই না কেন তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো আমার লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকোই হচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো লুচিগুলো ভেজে নিই, এবার কিন্তু খাওয়া দাওয়া করবো। অনেকটাই রাত হয়ে গেছে, কারণ হচ্ছে গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছিলো, কিচ্ছু আর করার নেই, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই এদিকে দেখো আমার তেলটা কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু কমিয়ে দিয়েছি, তাও কিন্তু ফুটছে তেলটা। আর কী বলতো, গ্যাসগুলো কী বলতো একদম কমিয়ে দেওয়া যায়। আর ইন্ডাকশন ওভেনে কী বলতো একদম কমিয়ে দিলে পরেও না তেলটা কিন্তু দেখো, দেখতে পাচ্ছ তেলটা কিন্তু একদম ফুটেই গেছে। তো চলো, আমার লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। এখন কিন্তু আমরা খাবো, তো চলো খেয়ে নিই। তো আমার ফুলকো ফুলকো লুচি কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো দেখো গামলার মধ্যে এমন আমি লুচিগুলো রেখে দিয়েছি, তাও একটু গরম থাকবে। তো দাদাভাই এসে হাত মুখ ধুয়ে এসে তারপরে কিন্তু আমরা খেতে বসবো। দেখতে পাচ্ছ আলুর তরকারিটা কেমন হয়েছে। তো আজকের আমাদের রাতের মেনু কিন্তু এটাই। আবার পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তরু সোনা চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো দেখো কালকের ভিডিওটা রাতে আর শেষ করতে পারিনি, তাই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ ওখানে ম্যাগি করেছিলাম, আর হচ্ছে তো দাদাভাই আমার জন্য বেদানা নিয়ে এসছে। তো এখন আমার রক্তের অনেকটাই প্রয়োজন। কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো পরের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমার জন্য বেদানা নিয়ে এসছে, ডাব নিয়ে এসছে, মানে আরও যে কত কিছু খেতে হচ্ছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য আমি ভিডিও এডিট করতেও পারছি না, কিছু শেয়ার করতেও পারছি না। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা সবটাই জানতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই আমার জন্য বেদানা ছাড়িয়ে রেখেছে, যে আমি যেন তাতে করে খেয়ে নিই, কারণ একা একা ছাড়াতে না একটুকু ভালো লাগে না, জানো তো। ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে তোমাদের দেখাচ্ছি আমার তরিশোনার, দেখো হট প্যান্ট আর ব্লু কালারের দেখো টি শার্ট। কারণ হচ্ছে স্কুলে হচ্ছে ব্লু ডে, তার জন্য ওর স্কুলে এগুলো লাগবে, সেটাই আর কি। তো দাদাভাই নিয়ে আসলো, আর এখন তরি এগুলো পরে কিন্তু স্কুল যাবে। তো চলো তরি তোমাদের সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। দেখো ফ্রেন্ড, তরি যখন স্কুলে গিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তরির আজকে স্কুলে ছিল ব্লু ডে, তার জন্য দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর এঁকেছে, দেখো বানিয়েছে, এই দেখো দেখেছ কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই দেখো তরি পুরো ঘেমে একদম জল হয়ে গেছে। আর এই দেখো তরির ড্রেসটা দেখো, কালকে ওর পাপা নতুন নিয়ে এসছে। দেখো হট প্যান্টটা কেমন লাগছে বলো কিন্তু। দেখো হট প্যান্ট, আর এই যে জুতো পরেছে, আর এই যে টপ পরেছে, দেখতে পাচ্ছ ঢংটা দেখো। আর এটা হচ্ছে আমার ড্রয়িং, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট। সেজে গুজে স্কুল গেছে, তো তার জন্য খুব আনন্দ, দেখতে পাচ্ছ। গাইস আমরা নাচও করেছিলাম, আমরা দুটো গানে নাচ করেছিলাম। একটা কাছে কি খাই, আর একটা গোলাপি শাড়ি, তিনটে গান করো। আর একটা যেন পড়ে যাচ্ছে, গানটা তাহলে বলছি কি বলে না, ও কি যেন ঢুমকে ঢুমকে। তো চলো, তরি এখন মাথা চুলকাচ্ছে, এখন তরি খাবে, অনেকটা পুরো ঘেমে গেছে, দেখতে পাচ্ছ পাখা অফ করে দিয়েছি। তো চলো জামা প্যান্টটা চেঞ্জ করে দিই। এইদিকে দেখো আমার বড় মায়ের ছবি, দেখতে পাচ্ছ।
তো আপাতত এখানে রেখেছি, পরে দেখা যাক কোথায় রাখা যায়। গণপতি বাপ্পা, আর এ দেখো লক্ষ্মী ঠাকুরের ফটো দেখেছো? এটা হচ্ছে আমার তরির ম্যাডামের মা গিয়েছিল বালাজি মন্দিরে গেছিল, ওখান থেকে নিয়ে এসছে, বুঝতে পারছো? তো দেখো সব গার্লসকে দিয়েছে, জয় বড় মা, বয়েজকে জয়। দেয়নি, কারণ বয়েজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। সো এই দেখো পেঁপে পাতা। সো মার প্লেটলেট কমে যাচ্ছে বলে মা পেঁপে পাতার রস খাবে। আর দেখিয়েছিলাম কি এনেছিলাম। আর এটা হচ্ছে একটু বড় সাইজের, হালকা একটু বড়। আর এগুলো পুরো তিনটে দেয়, ওগুলো তিনটে দেয়, দেখেছো? তো এটা হয়ে এবার নিয়ে এসছি আমরা। দাঁড়াও, এটা বন্ধ করে দিচ্ছি, সেটা আবার এই দেখো আমার। চলো কিনে সরাই। এই দেখো ড্রাগন ফ্রুট, এর ভেতরটা লাল না সাদা আমরা এখন কিছুই জানি না। সো দেখা যাক কাটার পর কি কালার আসে। তো মা খাবে একটু পরে, কারণ আজকে কিউই খেতে একটু মন লাগছে না, তাদের কিউই খাবো না। দেখতেই পেলে আমাকে আর কত কিছু খেতে হবে। এখানে পেঁপে পাতার দেখো রসটা করে ফেলেছি, এখন পেঁপে পাতার রসটা কিন্তু খেয়ে নেব। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। দেখো এদিকে পেঁপে পাতার রসটা খাচ্ছি, আর আমার অবস্থাটা দেখো। কিন্তু এই খেতেই হবে, কিচ্ছু করার নেই তো না, শরীর যদি ঠিক করতে হয় তাহলে আমার খেতেই হবে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।